কলতলা থেকে রাতের এঁটো বাসনপত্রগুলো ছাই দিয়ে মেজে পরিষ্কার করে ফেলে সরজু। শাশুড়ি বিনাবালা রসোই ঘর থেকে হাঁক ছাড়ে, বলি, ও মেজো বউ, কখানা বাসন মাজতে এবেলা পার করলে চলবে? বাজার এসে উঠোনে ঢেলে দিল বলে। কুটনো কটা বাটনা বাটা সবই পড়ে রয়েছে যে, তাই এসব করবে কখন শুনি? বিনাবালা নামখানি যতটুকু মিষ্টি ব্যবহার বোধ করি অতটা মিষ্টি নয়। সরোজের বড় যা আলাদা হয়েছে গত বছর। শাশুড়ির এসব হাঁক ডাক তার সহ্য হচ্ছিল না। স্বামীর কর্মস্থল এসে বাসা করেছে, তবে এই বাসা করা নিয়েও অশান্তি কম হয়নি একেবারে। বিনাবালা এত সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। বাড়ির বউ গঞ্জে বাসা করে থাকবে, তার আয়ত্ত ছাড়িয়ে এ নিয়ে কম কথা হয়নি ঘরে। সরোজের যা শ্রীরাধা গায়ে মাখেনি। অবশ্য তার বড় জোর আছে, স্বামীর রোজগার ভালো। এখানেই তো সরোজ চুপ করে যায়। দুটো ছেলে নিয়ে বেকার স্বামীসহ শাশুড়ির ঘাড়ে বসে আছে। হোক যতই ওদের ছেলে, চারটা মুখ তো কম নয়। শ্যামল কিছু করতে চায় না, বড়ই আলসে। পরিশ্রমের কাজ তার পছন্দ নয়। তবে এই যে শ্যামল কোনো কাজ করতে চায় না, তাতে বিনাবালার কোনো সমস্যা নেই। নিজের সন্তান আর নাতিদের পাতে খাবার দিতে তার খুব একটা কষ্ট হয় না। সব কষ্ট এই পরের বাড়ির মেয়ে বিনা বেতরের গতর খাটা ঝি সরজুর বেলায়। না না, খাইয়ে রাখে না। সে তো পড়শি মেনি আর ভলুকেও খেতে দেওয়া হয়। সরজুর বেলায় কেবল কোনোদিন মাছ থাকে না, আর কোনোদিন কেবল ঝোল ভাত, তো কোনোদিন এক হাতা ভাতে টান পড়ে। সরজু মুখ ফুটে কিছু বলেও না কখনো। কোন মুখেই বা বলবে? তার স্বামী রোজগার নেই, এক এক করে চারটে মুখ তো কম নেই বাপু। বুঝে শুনে খরচ করতে হবে তো। আর মেয়ে মানুষের এত নলা ভালো নয়, ঘরের বউয়ের তো নয়ই। দুটো খেয়ে বেঁচে ভরতে আছে, এই ঢের বেশি। এই বাড়ির উঠোনের দুই পাশে দুটো ঘর, এক পাশে একটা দোচালা ঘর আর গেট সোজাসুজি চৌচালা টিনের ঘর। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এই বাড়ির বউয়ের ভাতের পাতে এত টানাটানি চলে। পেট পুড়ে কবে খেয়েছে মনে করতে পারে না সরজু। সব সময় মনটা ছোট হয়ে থাকে। পুজোর প্রসাদ ছাড়া কোনো কিছুই সমান ভাগ হয় না কখনো। কলতলা থেকে ধোয়া বাসন কোসন নিয়ে ঘরে রেখে আসে সরজু। ও মেজো বউ, বলি, বেলা তো কম হলে নাকি গো? বাজার সয়দায় এসে সে খেয়াল আছে নাকি? দেখো কি কি দিল তোমার শ্বশুর ঠাকুর। সরজুর চোখ যায় উঠোনের পানে। দুটো বেগে করে সদায় আসে বাজার থেকে। একটা চটের বেগে থাকে কাঁচা সবজি, আর অন্য বেগে থাকে মাছ। মাংস এ বাড়িতে কেউ ছোঁয় না, গুরু ঠাকুরের নিষেধ আছে। সরজুর শ্বশুর মশাই ছিলেন রেজিস্ট্রার স্কুলের মাস্টার, রিটায়ার করেছেন বছর তিনেক আগে। জমি জমা পৈতৃক সূত্রে কম নেই একেবারে। আয় মন্দ নেই সেসব থেকে, কোনো সমস্যাও নেই বাইরে থেকে। যাবতীয় সমস্যা হেসেলে পড়ে থাকে সরজুর ভাতের থালায়। শ্বশুর মশাই সকালে উঠে ঘি চপচপে গরম ভাতে সেদ্ধ আলু চটকে খেয়ে নিয়ে বের হন। চৌরাস্তায় মিত্রের মনোহরীর দোকানে বসে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের জ্ঞান জাহির করেন। এক ফাঁকে বাজার থেকে সদাই কিনে ভ্যানে করে পাঠিয়ে দেন বাড়িতে। দুপুরে 12:30টায় ফিরে কলতলায় জলে স্নান সেরে ছেলে আর নাতনিদের নিয়ে দুপুরের খাবার সারেন। তাদের খাওয়া হয়ে গেলে পাত পেরে বসেন বিনাবালা।
তার খাওয়া হয়ে গেলে ভাত জোটে সরজুর কপালে। শ্যামল বিনাবালার মেজ ছেলে। ছোটটি 5 বছর বয়সে নদীতে ডুবে মরেছে। সেই দুঃখ তার এখনো চাঙ্গা। সময় অসময় সুর করে কাঁদতে বসে ঈশ্বরকে সাপ সাপান্ত করতে থাকে। সরজু বাজারের ব্যাগটা খুলে ফেলে। চটের ব্যাগ থেকে পটল গড়িয়ে উঠানে ছড়িয়ে যায়, আর বের হয় একটা চাল কুমড়ো। এই কুমড়ো বলি দিয়ে সর্ষে বাটায় রাঁধবে হবে, না পটলের জন্য নারকেলের পুর করতে হবে কিনা সে সিদ্ধান্ত নেবে বিনাবালা। অন্য ব্যাগ থেকে জ্যান্ত কই মাছ ঘাড়ে ভর দিয়ে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তেল কই হবে আজ, নাকি ভাপে দেবে? একদম বিলেতের তাজা কই, গরম ভাতের পাতে দারুণ স্বাদ। সরজু নিঃশ্বাস ফেলে। তার পাতে জুটবে না হয়তো। বিয়ের সময় বাবা বলে দিয়েছিলেন, এই বাড়িতে তুমি অতিথি হয়ে ছিলে, যাদের কাছে যাচ্ছ তারাই তোমার আপন, সে ঘর তোমার নিজের। শ্মশান যাত্রার আগে বের হয়ো না মা। আপনজনের ঘরে তার প্রতিবেলায় শুনতে হয় পরের ঘরের মেয়ে। আচ্ছা, তাহলে তার বাড়ি কেন? সে কোন বাড়ির গিন্নি হবে? যবে গিন্নি হবে তবে কি সে পেট পুরে খেতে পাবে? সেদিন কবে? বিনাবালা চোখ বুঝলে তবে কি? মনে মনে নিজেকে ধিক্কার দেয় সরজু। পেট পুরে খাবার লোভে সে বিনাবালার মৃত্যু কামনা করছে। ছি ছি। আর বিনাবালার প্রস্থান হলো সেই জায়গা নিতে শ্রীরাধা ঠিক হাজির হয়ে যাবে। গিন্নি হবার লোভ শ্রীরাধা ছাড়বে নাকি? উঠোনের এক পাশে একটা ডালিম ফুলের গাছ, টুকটুকে লাল ডালিম ফুল ফুটে আছে। তার ঠিক পাশে কাঠ টগর আর রক্ত জবার ছোপ। বিনাবালা রোজ সকাল সন্ধ্যা জল বাতাসা আর গাছের ফুল দিয়ে গৃহ দেবতাকে তুষ্ট রাখে। ও মেজো বউ, কচ্ছপের গতি তো তোমার চাইতে ঢের বেশি। যাও যাও, তাড়াতাড়ি মাচা থেকে 2টো নারকেল নিয়ে এসো। তোমার শ্বশুর ঠাকুর নারকেলের পুর ভরা পটল খেতে চেয়েছে। নারকেল নামিয়ে মাছগুলো কুটে দাও দেখি। ও মা, বাটনাও হয়নি যে? বলি চাল কুমড়ো এনেছে, সে খেয়াল আছে? সর্ষে মুড়ি আর পোস্ত বাটতে হবে। সর্ষেতে 2টে কাঁচা লঙ্কা ঝাল দিতে ভুলো না যেন। সরজু কোনো উত্তর দেয় না। সকাল থেকে 2 পা এক জায়গায় হয়নি। ছেলেরা গিয়েছে স্কুলে, ফিরে এসে নদীতে ডুব দিয়ে আসবে। শ্যামল বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে। বিনাবালাও সকালে খেয়ে শুয়েছিল। তার নাকি কাহিল লাগছিল। কাহিল লাগে না কেবল সরজুর। সারাদিন খেটে খুটে রাত্রে স্বামীর সাথে তাল মেলাতে না পারলে তখন আরেক বিপদ। পা টিপে না দিলে ঘুম হয় না শ্যামলের। কোন কোন দিন রাতে ঘুমে কেবল যখন চোখ লেগে আসে, তখন মোল্লার বাড়ির আজানের আওয়াজ আসে। ঘুম ভেঙে যায় তখনই। বিনাবালা ডেকে তোলে। সকাল হয়, আলো ফুটতে থাকে। রসোই ঘরের পাশে কাঠবাদাম গাছটার পাতার আড়াল থেকে সূর্য ঠাকুর আলো ছাড়তে থাকেন। আর তখন ঘরের বাইরে সারা রাত ধরে জ্বলা হলদে বাতির আলো মেলান হতে থাকে। সরজুর মাঝে মাঝে ছেলেবেলার কথা খুব মনে পড়ে। বাড়ি ভর্তি লোকজন, জ্যাঠাই আর কাকাইয়ের পরিবার একসাথেই থাকতো। হইচই খেলা, ঠাম্মার পুজোর ঘরের সামনে দল বেঁধে অপেক্ষা করা, পুজো শেষে একটা তুলসী পাতা আর একটা বাতাসা নম করে খাওয়া চোখের সামনে ভাসে।
বড় হাঁড়িতে ভাত বসানো হচ্ছে। ঠাম্মা ভাত নামিয়ে হাঁড়ির গা মুছে দিয়েছে ন্যাকড়া দিয়ে। তারপর রান্না ছড়িয়েছেন ডালের মনোহরা আর কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ। মুকুন্দ মাস্টার পড়াতে এসেছে। দল বেঁধে জোরে জোরে পড়ছে। এক এককে এক, দুই এককে দুই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ। বৃহস্পতিবারে লক্ষ্মী পাঁচালি সোনা, তিলের নাড়ু, মুড়ি মুড়কি মোয়া সন্দেশ এ পরে চোখে ভেসে সবাই লাইন দিয়ে খেতে বসেছে কাঁসার থালায়। দুপুরে তরকারি 3 রকমের ভাজা। খাবারের কথা মনে হতেই সরজুর গলার কাছে গিয়ে দলা পাকিয়ে আসে। বৌমা, তোমার শ্বশুর ঠাকুর আসার সময় হয়ে গেল, এখনো মাছ কুটে উঠতে পারলে না? তুমি বাপু বড্ড ভীরু। দিচ্ছি মা, এখনই হয়ে যাবে বলে সরজু উঠানে ছায় আর আঁশবটি নিয়ে বসে। কই মাছের প্রাণ কি সাধে বলে? কেটে ফেলার পরও মাছের প্রাণ যায় না, লেজ নাড়তে থাকে। বাটতে হবে নারকেলও, নারকেলের পুর পটলে ভরে দিতে হবে। মাছ কাটা শেষ হতেই বিনাবালার ডাক আবারও, ও বৌমা, যাও তো, পুরস্করি পাড়া থেকে গোটা কয়েক লাউয়ের পোতা তুলে আনো। কই ভাপে দে আজ। অগতার হাতের কাজ ফেলে সরজু ছুটল লাউ পাতা ছিঁড়তে। পেছনে একটা অগভীর পুকুর আছে, সেখানে কেউ নামে না। পাশ থেকে লাউ মাচা তুলে দেওয়া হয়েছে। সরজু ফিরে আসে লাউ পাতা নিয়ে, বাটনা বাটা। এরপরে সর্ষে, হলুদ, মরিচ সব বেটে দেওয়া বিনাবালাকে। ও পাড়ার মালতীদি আশপাশ সব ঘরের বাসন মেজে দেয়। বিনাবালা তাকে রাখে না। সরজু একবার কথা তুলতে বিনাবালা বলেছে, পয়সা দাও বাছা সংসারে, এক এক করে মুখ তো কম নয়। তোমার তো সে চিন্তা নেই, খালি পয়সা ওড়ানোর চিন্তে। বেলা গড়িয়ে যায়, ভাত নামে। একে একে পুর ভরা পটল, ভাপা কই সবই নামে। স্বামী আর ছেলেকে খেতে দেয় বিনাবালা একটু রোয়াকে বসে। তার কেমন যেন বুক ধড়পড় করে, হুট করেই খেতে পারল না আরাম করে। সরজুর কপাল ভালো, আজ পাতে ছোট একটা মাছ আছে। আরাম করে কয়েক নলা ভাত মুখে দিল যখন, ধপ করে আওয়াজ হলো। সরজু হেসেল থেকে বাইরে তাকিয়ে দেখে বিনাবালা রোয়াক থেকে গড়িয়ে উঠানে পড়ছে। ভাত রেখে উঠতে ইচ্ছে করছে না তার। গপা গপ কয়েক নলা মুখে পুরে দেয়। ততক্ষণে শ্যামল উঠোনে চলে এসেছে। মেজো বউ, সরজু কোথায় গেলে? শিগগিরি এসো, দেখোনি, দেখো মায়ের কি অবস্থা হয়েছে, কোথায় গেলে? ও মা, ও মা, মাগো, কত বলো, কথা বলো। সরজু পাতা ভাত শেষ করে তবেই ওঠে। ততক্ষণে বিনাবালার ইহলোকে সাঙ্গ হয়েছে। আহা, বড় ভালো মানুষ ছিলেন, নরম মনের। কোনো দিন কাউকে একটু একটু কথা বলেনি। দান করতেন আঁচল ভরে। এমন ভালো ভালো কথা উঠে পাড়া প্রতিবেশীদের মুখ থেকে। সরজু চুপচাপ শোনে। সন্ধ্যার মধ্যে বিনাবালা চিতায় উঠে পড়েন। সময় দ্রুত শেষ হয়। মায়ের মৃত্যুর পরে হবি গ্রহণ করে, ব্রহ্মচার্য পালন, পুরনক পিণ্ডদান, মস্তক মুণ্ডন করে অশৌচ পালন করে শ্যামল। এক সময় অশৌচ কাল কাটে। শাশুড়ি ঠাকুরুন গত হয়েছেন।
বড় বউ কি সংসারের হাল ধরতে আসবে এবার? সূর্যর মনে মনে শক্ত হয়, তার সংসার কাউকে এসে জায়গা নিতে দেওয়া হবে না সে। অবশ্য সূর্যর এই ভয় অমূলক হয়ে যায় যখন শ্রীরাধা জানায় সে গঞ্জের বাসা ছেড়ে আসবে না গ্রামে, কালে ভাদ্রে বেড়াতে আসবে, এইটুকুই। বাড়ির সব দায়িত্ব সূর্যরই এখন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে গিন্নি হয়েছে। শ্বশুর ঠাকুরের বয়স বাড়ছে, তাকে সময় মতো খেতে দিতে হয়। স্বামী দুই ছেলে নিয়ে সূর্যর ব্যস্ততার শেষ নেই। শ্রীরাধা বেড়াতে এসেছে এক বৈশাখে, তার যত্নের কোনো ত্রুটি রাখল না সূর্য। দুপুরে স্বামী, ভাসুর ঠাকুর, শ্বশুর মশাই ছেলেদের খেতে দিল পাত ভরে। শ্রীরাধা আর সূর্য দু যা একত্রে বসে খাবে। খেতে বসে শ্রীরাধা দেখল বড় বড় দুটো কই মাছ দুজনের প্লেটে। শ্রীরাধার মনে করে দেখল বড় মাছ ছিল গোটা কয়েক, তার বলে বাড়ির পুরুষ মানুষদের অপেক্ষাকৃত ছোট মাছ দিয়ে খেতে দেওয়া এ কেমন অনাসৃষ্টি কাণ্ডে ভাই? সূর্য হাসে। অনাসৃষ্টি নয়, বিনাবেলার দিন শেষ। এখন এই সংসার সূর্যর, গিন্নি হয়েছে সে। এখন নিয়ম পাল্টেছে। পাল্টে যাওয়া নিয়মে বাড়ির মেয়েরা বড় মাছ খাবে, পেট ভরে ভাত খাবে। সারাদিন কাজ করে আধ পেট খাওয়ার নিয়ম এখন আর চলবে না। তাড়াতাড়ি খাও দিদি, মালতীদি ঢুকবে এখনই বাদে। এঁটো বাসন ধুয়ে মুছে তবে যাবে। ও বেলায় রান্নার ব্যবস্থা করতে হবে তো। এতগুলো মানুষ, মুখ তো কম নয়। শ্রীরাধা ভীষণ অবাক হয়ে সূর্যর দিকে তাকিয়ে থাকে। সূর্য সত্যি গিন্নি হয়েছে।